অ্যাস্ট্রোলজার শ্রী তন্ময়। আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস বাংলা। আজকে আলোচনা করব 2024-এর ডিসেম্বর মাস সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। দেখুন, সিংহ রাশি, এই সিংহ রাশির জাতক জাতিকারা মানুষকে খুব কাছের মনে করে, প্রথম দেখাতে খুব কাছের ভাবে এবং বিশ্বাস করে। সেই কারণে সিংহ রাশির জাতক জাতিকারা খুব ঠকেও যায় এবং কোনো কোনো সময় দেখে অপর দিকের মানুষটি প্রতারণা করছে, তাহলে তার ছায়া পর্যন্ত মারায় না। এটা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্যারেক্টারের জায়গা রয়েছে এবং পাওয়ারফুল একটা জায়গা রয়েছে, যে মনের মধ্যে একবার ঢুকে গেলে ফিরেও তাকায় না। এটা সিংহ রাশির জাতক জাতিকার মধ্যেই দেখা যায়। সিংহ রাশির জাতক জাতিকারা ভালো জিনিস পছন্দ করে, ভালো মানুষের সঙ্গে এরা মিশতে পছন্দ করে, ভালো জিনিস ব্যবহার করতে পছন্দ করে, কিন্তু এদের কথার দাম যথেষ্ট বেশি এবং যাকে যা কথা দেয় তা রাখার চেষ্টা করে। এগুলো সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যেই দেখা যায়। কিন্তু 2024 এর ডিসেম্বর মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে, কি তাদের আগামী দিন এবং কি তারা করবে, সেই নিয়ে আলোচনা করব। প্রথম অবস্থায় দেখুন, সিংহ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে সপ্তমপতি ন্যাটাল চার্টে একাদশপতি মূল ত্রিকোণে গিয়ে অবস্থান করছে, কিন্তু রেট্রোগেট অবস্থায় রয়েছে এবং এটা যে কানেকশন সেটাকে বলা হয় জন্মছকের। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হবে এবং এর সঙ্গে সঙ্গে সিংহ রাশির দ্বিতীয় কেতু অবস্থান করছে। এই কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের চোখ, নাক, কান, গলা এগুলো নিয়ে একটু সমস্যায় ভুগতে হবে। কখনো কখনো কিন্তু অপ্রিয় সত্য কথা বলার কারণে শত্রুতা তৈরি হয়ে যেতে পারে। তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের এই জায়গাগুলো খুব স্ট্রং রয়েছে। সিংহ রাশির জাতক জাতিকাদের আরেকটি যে জায়গা রয়েছে, বিশেষ করে রাশির সাপেক্ষে দ্বাদশে মঙ্গল কানেকশন পাবে, সেটা আপনার জীবনে এবং আপনার বিবাহিত জীবনে সমস্যা নিয়ে আসবে। দুজনের মধ্যে ইগো কাজ করবে এবং কোনো কোনো ক্ষেত্রে সেই সমস্যা আপনার কর্মক্ষেত্রকে কিন্তু ছুঁয়ে দিতে পারে। অর্থাৎ আপনার কর্মক্ষেত্রের জায়গায় অশান্তি তৈরি হবে, ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হবে এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্য পারমিট করবে না। সিংহ রাশির জাতক জাতিকাদের এই জায়গাগুলি বিশেষভাবে রয়েছে। আরেকটা যে বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকাদের দুশ্চিন্তা, সংশয়, রাত্রে ঘুম আসবে না, এটা কিন্তু চলবে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে অর্থহানি চলছে, অর্থ খরচ হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে অর্থ বেরিয়ে যাচ্ছে এবং অর্থ সঞ্চয় করে ধরে রাখতে পারছেন না। এগুলোও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাসে দেখা যাচ্ছে। তাই 2024 এর ডিসেম্বর মাস খুব কেয়ারফুলিভাবে চলবেন, না হলে সমস্যা তৈরি হবে। সিংহ রাশির জাতক জাতিকারা মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন। যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের হঠাৎ চাকরি প্রাপ্তির যোগ রয়েছে, কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স তৈরি করতে পারে। এগুলো কিছু কিছু সমস্যা থাকে, পরে সেগুলিকে রিকভারি করে নেওয়ার জায়গা রয়েছে যদি আপনার জন্মছক সঠিকভাবে পারমিট করে। দেখুন, বারবার একটা কথাই বলি যে জন্মছকে 27টি নক্ষত্র, 12টি রাশি এবং 9টি গ্রহ সমন্বয়ে কিন্তু আপনার জীবন, আমার জীবন, সকলের জীবনকে প্রভাবিত করে। এই জন্য আপনার যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশার মধ্যে দিয়ে আপনি যে যাচ্ছেন, আপনার জীবনকে কিন্তু তারা প্রভাবিত করছে। সেজন্য বলা হয় কোনো কোনো ক্ষেত্রে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা যদি পারমিট না করে তাহলে আপনার জীবনে কিন্তু সমস্যা থেকেই যায়, সমস্যা থেকে কিছুতেই বেরোতে পারেন না। তার জন্য চাই সঠিক প্রতিকার, প্রতিবিধান। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের 2024 ডিসেম্বর মাসে যে সকল বিদ্যার্থীরা রয়েছেন, যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কি রয়েছে না, চতুর্থপতি সপ্তমে কানেকশন পাবে। এজন্য একটা খুব শুভ যোগ তৈরি হবে। ডিসেম্বর মাসে স্টুডেন্টদের জন্য পড়াশোনা খুবই ভালো রয়েছে, কিন্তু ভালোটাকে ভালো করতে গিয়ে নিজের জায়গাটা খারাপ হয়। অর্থাৎ ভালো রয়েছে বলে একটু অলসতা, একটু সুযোগ বা চালাকি এগুলো করতে গিয়ে কিন্তু পরে সমস্যার জায়গা তৈরি হয়। সুতরাং খুব কেয়ারফুলি হয়ে চলতে হবে এই ডিসেম্বর মাসে এবং পরবর্তী মাসেও যাতে ভালো যায়
এর জন্য কিন্তু যথাযথ পরিশ্রম করতে হবে এবং এর সঙ্গে সঙ্গে বলবো সাংসারিক জায়গায় কিন্তু শান্তির সম্ভাবনা রয়েছে, তাই খুব কেয়ারফুলিভাবে চলুন। এবং পরবর্তীতে যারা প্রেমিক প্রেমিকারা রয়েছেন সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেটাও কিন্তু হঠাৎ করে বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ আপনারা যদি প্ল্যানিং করেন যে বিবাহ করবেন, অর্থাৎ যেটা বলা হয় লাভ ম্যারেজ, তার একটা যোগ কিন্তু শুভ রয়েছে সিংহ রাশি জাতক জাতিকাদের 2024 ডিসেম্বর মাস। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা সম্পত্তি কিনবেন বলে ভাবছেন, বাড়ি বা ঘরের কিছু পরিবর্তন করাবেন বলে ভাবছেন, তাদের জন্য সিংহ রাশি জাতক জাতিকাদের খুব শুভ কানেকশন রয়েছে, সেটা আপনারা করতে পারেন। সিংহ রাশি জাতক জাতিকাদের শত্রুতার জায়গা যথেষ্ট পরিমাণে রয়েছে, আপনার কোনো নিকট আত্মীয় শত্রুতা আনতে পারে, তাই সতর্ক হয়ে চলবেন। প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। সিংহ রাশি জাতক জাতিকাদের আর একটা দিক রয়েছে ভ্রমণের জায়গা। ভ্রমণের জন্য আপনি যথেষ্ট ভ্রমণ পিপাসু হতে পারেন। তার সাথে সাথে বলবো ভ্রমণের উদ্দেশ্যে বাইরে অর্থাৎ দূরবর্তী জায়গায় আপনি ভ্রমণ করতে পারেন এই ডিসেম্বর মাসে। তাহলে পড়াশোনার জায়গা, ভ্রমণের জায়গা, সম্পত্তি কেনার জায়গায় খুব ভালো রয়েছে। কিন্তু আপনার জন্মছকটি কি পারমিট করছে? জন্মছকে আপনার গ্রহ নক্ষত্র দশা অন্তর্দশা কি পারমিট করছে? সেটা যদি না হয় তাহলে আপনার ক্ষেত্রে সেটা হতে গেলে কিন্তু বাধা তৈরি হবে। হয়তো আপনি চাকরির জন্য চেষ্টা করছেন বারংবার, কিন্তু চাকরিটা পাচ্ছেন না। আপনার সন্তানের বিবাহের জন্য চেষ্টা করছেন, আপনার সন্তানের হয়তো রাশিটা সিংহ রাশি, কিন্তু সেটা লাস্টে গিয়ে আটকে যাচ্ছে, হচ্ছে না, কারণ কোথাও না কোথাও শত্রুতার কবলে পড়ে সঠিকভাবে কাজে লাগাতে পারছেন না, বা সাকসেসটা আপনার জীবনে আসছে না। তার জন্য চাই প্রতিকার প্রতিবিধান গাইডলাইন যদি আপনি করতে পারেন, আপনার জীবনে পরিবর্তন অবশ্যই আসবে। যদি মনে করেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে কিন্তু নিচে দেওয়া স্টলে যে বুকিং নাম্বার যাচ্ছে সেই নম্বরে বুক করে কিন্তু কনসালটেন্সি করতে পারেন। যাই হোক, সিংহ রাশি যেটা করণ ক্রিয়া রয়েছে যে আপনি প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, সব থেকে শুভ হবে। না হলে অথবা সপ্তাহে একদিন মঙ্গলবার করেও কিন্তু হনুমান চল্লিশা এবং নিরামিষ আহার করে করা যেতে পারে। নিরামিষ আহার এবং হনুমান চল্লিশা যদি আপনারা না করতে পারেন তাহলে কিন্তু সোমবার করে শিবের অভিষেক করতে পারেন। এর মধ্যে দুটোই যদি করতে পারেন তো খুবই ভালো, না পারলে যে কোনো একটি কাজ আপনারা করুন, শুভ ফল পাবেন। দুটো অপশনই আমি দিলাম সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ যদি জন্মছকে মাঙ্গলিক দোষ, শনির সাড়ে সাতি, এই ধরনের অশুভ যোগগুলি যদি থেকে থাকে তাহলে সিংহ রাশির ক্ষেত্রে এই ডিসেম্বর মাসে অশুভ মাত্রা অনেকটা বৃদ্ধি পাবে, যা আপনাদের দাম্পত্য জীবনে বিশেষভাবে সমস্যা তৈরি করবে। আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। যদি আপনাদের মূল্যবান কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। আপনার এই কমেন্টটিকে যথাযথ গুরুত্বের সঙ্গে আমরা দেখব এবং পরবর্তী অনুষ্ঠানে প্রয়োজন হলে আপনার বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, নমস্কার।